ওই কাঁচা পর্যন্ত যাবেন না নাকি? হ্যালো গাইস, ভ্যান থেকে আমরা নেমে পড়লাম বিচ্ছু বাহিনীর সাথে নিয়ে। আর উদ্দেশ্য হচ্ছে এখানে একদম বালুর চর, গভীরতম বালুর চরে আমরা যাব। আর এখানে একটি নৌকা ঘাট আছে, এটা হচ্ছে এখান থেকে গাইবান্ধা হচ্ছে নৌকা যায়, ডেইলি কয়েকটা করে নৌকা যায়, সম্ভবত 1 ঘন্টা পর পর নৌকা যায়, আবার গাইবান্ধা থেকে আবার আসে। এই লোকেশনটা হচ্ছে জামালপুর জেলা, দেওয়ানগঞ্জ থানা, চর আমখাওয়া ইউনিয়ন, এলাকার নাম সানন্দবাড়ি। আর হচ্ছে এই যে দূর থেকে কত সুন্দর লাগতেছে। দৌড়া দৌড়া দৌড়া, আগে যা তোরা। নৌকাঘাট এইখান থেকে হচ্ছে নৌকার যে স্কেজুল করা আছে সেই অনুযায়ী সেরে যায়, এবং যে ফর্মালিটিস আছে সেইগুলো এইখানটা থেকে হয়। যেটা বলতেছিলাম যে ওনাদের যে স্কেজুল করা আছে সেই অনুযায়ী নৌকা গাইবান্ধার উদ্দেশ্যে সেরে যায়, আবার গাইবান্ধা থেকে আসে। খুব সম্ভবত এই যে একটি ছোট নৌকা আসতেছে, এটি সম্ভবত গাইবান্ধা না, মাঝখানের কোনো একটি চর থেকে হয়তো আসতেছে। বেশ কিছু নৌকা। চলো চলো চলো, আমরা এখন হাঁটবো। এই যে নদীর যে তীর আছে, কিনারা দিয়ে হাঁটবো। হেঁটে হেঁটে হচ্ছে ওই যে একদম ওই মাথায় চলে যাব, ওইখানে একদম বিশাল বালুর চর, একদম অসীম, ওইখানে চলে যাব। কাকা মাছ ধরছেন নাকি? কাকা মাছ ধরছেন? কি দিয়ে ধরেন? কি দিয়ে ধরেন? জাল। এরকম জাল তো দেখি নাই কোনো সময়। টানা জাল, তাই না? বড়শির মতো ফালায় রাখছেন। করিস না। আমরা এবার চর থেকে উপরে চলে আসলাম। কি মামা সেই মাছ তুমি দেখলে অবাক হয়ে যাবা। কিন্তু ওটার ভিতরে চিন থাকে, চিন। ওই যে মাছ
ওই যে চলো আর একটু রাস্তা আছে, চলো চলো। মামা ওই যে মাছ আছে। ওনারা ভুট্টা ক্ষেত থেকে দেখেন গবাদি পশুর জন্য ঘাস নিয়ে যাচ্ছে, ঘাস তুলে। ওই যে গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে নিয়ে যাবে এইভাবে, আর নিয়ে আসছে এই যে এই দিক থেকে। মাশাআল্লাহ, আমরা সেই কত দূর থেকে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা গ্রাম, ওইখান থেকে হেঁটে হেঁটে আসলাম। যদিও প্রচণ্ড রোদ, কিন্তু এত বেশি বাতাস যে ক্লান্তি লাগতেছে না, মাশাআল্লাহ। আর আর হচ্ছে এই যে বাতাসে, মৃদু বাতাসে পানির ছোট ছোট ঢেউ, কি চমৎকার লাগতেছে। একদম নকশি কাঁথায় যেরকম সেলাই করা থাকে, এরকম সেলাইয়ের মতো লাগতেছে, ছোট ছোট ঢেউ। বাপরে, এভাবেই লাখো মানুষের ঘর বাড়ি, ফসলি জমি ভেঙে যাচ্ছে, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। যাদের বাড়ি ঘর এদিকে ছিল, তারা বাড়ি ঘর ভেঙে নিয়ে হচ্ছে ওই যে গ্রামগুলো দেখা যাচ্ছে, ওইদিকে কোনো রকম বসবাস করতেছে। আর এই যে ফসল ফলাচ্ছে, এইদিকে সকালবেলা আসতেছে, সারাদিন কাজকর্ম করে আবার ফিরে যাচ্ছে, কেউ দুপুরে, কেউ একদম বিকালে, সন্ধ্যার আগে। অনেকে এরকম ছোট ছোট নৌকা নিয়ে, এই যে ছোট ছোট নৌকা নিয়ে চরে চলে যাচ্ছে। ও মাছরাঙ্গা পাখি, এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর পাখি আমরা দেখতেছি। ইসরে, কিছু কিছু পাখির নাম একদম অজানা, প্রথমবার দেখতেছি। মাছরাঙ্গা তো চিনি আমরা, সামনের দিকে। দুর্ভাগ্যবশত ও হো, আবার চলে যাচ্ছে। আবার উড়াল দিছে। এখানে আবার কিছু মানুষজন অস্থায়ী বাড়িঘর বানাইছেন। অস্থায়ী বাড়িঘর বানানোর মানে হচ্ছে এই যে চাষাবাদ যেগুলো করতেছেন, এই ফসলের যে সময়টা, সেই সময়টাতে এখানে থাকবেন শুধুমাত্র ফসল করার জন্য। আবার বর্ষার সময় চলে যাবেন ফসল করা শেষ হয়ে গেলে। এলাকার বাচ্চারা নদীতে গোসল করে ওই যে বাড়ির দিকে যাচ্ছে। আবার কিছু কিছু বাচ্চা এখনো গোসল করতেছে, ওই যে। ও বাপরে, মহিষও আছে। গোসল করা শেষ নাকি? কতক্ষণ গোসল করছো? 1 ঘন্টা। মাছ ধরো নাই? তোমরা এখন কি করছো? মাথা আমার গরম, চুল গুলা খাড়া খাড়া, যদি দাঁড়ায়।
কোন দিনে ছবি অনেক দিন পর চমৎকার একটা জায়গায় আসলাম, একদম মাইন্ড ফ্রেশিং। ওই যে সামনে হিউজ অনেক মহিষের পাল আছে। একবার সবার সামনে আমার ডাক দিছে। এই কাকু কি ভাই মামা আমি লাভ ধরো 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 এই যে মামা এই যে হাত হাত এবার শুন লাভ দিম শুন অসাধারণ একটা জিনিস এই যে মহিষের পাল, ছোট ছোট মহিষের বাচ্চা থেকে শুরু করে তারপর হচ্ছে একদম পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত। মহিষের বাচ্চা, আর ওইদিকে হচ্ছে বিশাল বড় পাল। ওই যে অস্থায়ী একটা টোং দেখা যাচ্ছে, তাবু, এর মধ্যে হচ্ছে ওনারা থাকে আর হচ্ছে এই যে মহিষ পালন করেন। এই চরের বালু চরের মানুষের জীবন যে এত বিচিত্র, এই যে একদম সৌর বিদ্যুৎ, সোলার লাইট, মোবাইল চার্জ। আর এই যে খুঁটি, এইগুলো হচ্ছে মহিষ বাঁধার খুঁটি, রাতে মহিষ বেঁধে রাখেন এই জায়গাটাতে। মহিষের পাল সামনে, এইখানেই রান্না বান্না, এখানে থাকা, এখানেই খাওয়া। একজন মহিষের দুধ দোহাচ্ছেন। কতখানি দুধ হয় একটাতে? 4-5 কেজি। সবারই ভাগে নাকি মহিষ? এখানে কি একজনের মহিষ না বেশ কয়েকজনের ভাই? 5 জনের। কয়টা আছে বড় মহিষ? 100। বাচ্চা সহ না বড়? বাচ্চা সহ 100 মহিষ। আর মালিক হচ্ছেন 5 জন। থাকা, খাওয়া, ঘুমানো, রান্না বান্না সব এইখানেই।
আমি চাইতে কই যে কিরকম বাদে রে ওরা পা দিয়ে শালা ওরা তাদের ঘুম যা যা পানিতে যা, যা পানিতে যা, যা সবাই যা, সবাই পানিতে। এই এই সবগুলা দেখেন, এই যে ড্রোন উঠতেছে, ড্রোনের দিকে তাকায় আছে মহিষ সব। আল্লাহু আকবার। খারাপ পাই নাকি সব পানিতে যাবে এখন। ওহো চমৎকার। খুব খুব আগ্রহের সাথে তাকাচ্ছে। যা পানিতে যা, গোসল কর। দিস ইজ লাঞ্চ টাইম, যা পানিতে। ওরা গোসল করতে থাকুক, আর এই সুযোগে হচ্ছে আমি ওই যে সামনে মাছ ধরতেছে ওইখানে যাচ্ছি দৌড়ে। চলো দৌড় দৌড় দৌড়, চলো। আর মহিষগুলো একদম মনে হচ্ছে যে ওরা সব কিছু বুঝে। যখন আমি ক্যামেরা বা ড্রোন দিয়ে ওদের ফুটেজ নিচ্ছিলাম, ওরা একদম ঠিক খুব উৎসাহের সহিত ক্যামেরার দিকে তাকিয়েছিল। অসম্ভব সুন্দর একটি জায়গা, ওয়াও মাশাআল্লাহ। একবার চিন্তা করুন এরকম একটা জায়গায় যেখানে এরকম ফ্রেশ বাতাস, একদম টাটকা মাছ, শাকসবজি, ফসল, নেই কোনো গাড়ির আওয়াজ, নেই কোনো শব্দ, গান বাজনা, শুধু প্রকৃতির ডাক, পাখির কিচিরমিচির ডাক, বাতাসের শন শন শব্দ, পানি, ফসল, বালু, মাঠ, শাক সবজি। আমরা ভাইম 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 এই যে সব পদ্ধতি কিন্তু মন্ডল হয় এই যে কি বড় মাছ হবে না তো মলা মাছ। এই তো একটা মাছ বাইরে এলেই তো 1000 টাকার উপরে হলো। আলা মাছ বাইরে এলে একটা কপট করে দিলাম। এই জায়গায় আমি ছাড়াবো না। ওই যে একটু উঠে গেল বললাম এটা ইয়া আল্লাহ ভাই মেলা মাছ এইগুলাম তো 1000 টাকার বেশি মাছ হলো। এই 1000 মারাই দিছি বেশি উঠে ওই খাওয়া কি মাছ তো চলো কাপি এই জায়গাটা বাইরে নেই তো। কতক্ষণ পর উঠাইলেন? 1 ঘন্টা? আরো বেশি? কম? তো মোটামুটি আনুমানিক কত টাকার মাছ উঠছে এই জায়গায়? অনুমানিক
আনুমানিক? এই বাইরে যাস না তারপর করে খালা পারে এলে তো 1-200 এই 1-200 বারে দিছে নদীর মাছ বাইরে ধরি কিত্রি করে সব পুরা যাচ্ছে খালি মরা সব মরা দিছি এই সবগুলো মাছ ধরছস নাকি? হ্যাঁ ঠিক আছে মাছ দে পুঁটি মাছ সব। দে বাইদা খাওয়া যায় নাকি বোতলে ভরতাছি কি করব মুরগি দিম হ্যাঁ রেডি দেখা যাব ওরে তো না লাগালে মুরগি দিম আশিক দিম কি কলি গিন্দি না কলি মায়ো পানি ইদার পরে ময়লা গেলে খালি ভালো গুলো আছে বাপরে গুডু মামা কত কেজি মাছ হচ্ছে? 1 কেজি। সব ঢুকার মধ্যে এই মাছ ঢুকা ঢুকাইতেছি ওরে কি মাছ অনেক বড় বড় সবগুলো ঢুকার মধ্যে। আরে মাস্তি করে আজকে মাস্তি হবে আজকে পিকনিক খাবো মামা পানি মনে বেশি পাইছিল কি অবস্থা, মজা হচ্ছে নাকি? আবার আসা হবে ইনশাল্লাহ। আমরা খুবই চমৎকার কিছু অভিজ্ঞতা নিলাম এই চর থেকে। অনেকগুলো ইঞ্জিন চালিত নৌকা, তারপর হচ্ছে মহিষের পাল, মানুষ কিভাবে থাকে এই চরের মধ্যে, তাদের অস্থায়ী বাড়িঘর, আর হচ্ছে ওই যে টোং বা তাঁবু টানিয়ে মহিষের পাল, এত বড় একটি মহিষের পাল দেখলাম আমরা এখানে থাকে। গোসল করলো, যদিও আমি গোসল করার জন্য অ্যাক্টিভ স্পোর্টসের ব্যবস্থা করে আসছিলাম, গোসল করার জন্য পোশাক আশাক নিয়ে আসছিলাম, কিন্তু নামা হয়নি। চলে যাচ্ছি। তবে আসার সময় আমরা অনেকটা রাস্তা অটো দিয়ে আসছিলাম, অটো দিয়ে এসে তারপর হচ্ছে মোটামুটি হিউজ একটা রাস্তা আমরা হাঁটছি, পায়ে হাঁটছি। দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, খুবই সামান্য দেখা যাচ্ছে এইদিকে, ওই যে গ্রামের মতো দেখা যাচ্ছে, ওই দিক থেকে আমরা এই নদীর পার হয়ে হেঁটে এত দূর আসলাম। এবার আমরা অন্য পথে যাব, একদমই অচেনা পথে। এই যে এরকম বাড়ি ঘর বা কোথাও কোনো কিছু নেই, যে দেখেন একদম মরুভূমি। এই মরুভূমি দিয়ে আমরা মানে একজনের কাছে জিজ্ঞেস করছিলাম, ওই যে জেলে যিনি আছেন, এই দিক দিয়ে আমরা যেতে পারবো কিনা আমাদের এলাকায়। উনি বলছে লোকজন হয়তো বা পাওয়া যেতে পারে ফসলের মাঠে সামনে, ওনাদের জিজ্ঞেস করলেই বলে দিবে। সো আমরা অজানার পথে হাঁটছি, চমৎকার অ্যাডভেঞ্চার হবে। সো দেখা যাক আমরা আমাদের গন্তব্যে যেতে পারি কিনা, না হারিয়ে যাই। দেখতে হলে সাথে থাকুন, লেটস গো, চলো। দেখতে হলে আমাদের চ্যানেল আরো একটা চমৎকার জিনিস দেখাই, এই যে বাদাম ক্ষেত। বাদাম ক্ষেত যারা জানেন না তাদের জাস্ট জানার জন্য, কৃষকের ক্ষেত থেকে আমি একটা বাদাম গাছ তুলে দেখাই যে বাদাম কোথায় হয়। ও এই যে দেখছেন মাটির নিচে কি সুন্দর বাদাম। চলো চলো চলো, না 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 না, চলো, আর কেউ তুলবা না, চলো। এবার আমরা বাদাম ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছি।
দেখতে দেখতে ওই যে নদী ছেড়ে অনেক দূর চলে আসলাম। আর এটা হচ্ছে আলু ক্ষেত, বাদাম না আলু ক্ষেত, এটা আলু ক্ষেত। এটাও ঠিক নিচে আলু ধরে, তবে আমার মনে হয় যে এখনো ধরে নাই। জানি না কতক্ষণ লাগে, আর সঠিক পথে যাচ্ছি কিনা না উল্টা পথে যাচ্ছি বোঝার কোনো উপায় নাই, আল্লাহ ভরসা। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলি চীনা ক্ষেত। চীনা ক্ষেতের মধ্যে এই যে এটা হচ্ছে আবার বলি কাউন, এটা কাউন ক্ষেত, মানে চীনা ক্ষেতে কাউন হয়েছে একটা, এটাকে বলা হয় কাউন, এটা চীনা। বাপরে কি সব জায়গা পার হয়ে যে আমরা যাইতেছি। উঠো 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 উঠো। আমরা পথ হারিয়ে ফেলছি, তো এদিক সেদিক ঘোরাফেরা করে ঠিক ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে একটা রাস্তা পেয়ে গেছি, পাওয়া গেছে রাস্তা। দেখছো কি সুন্দর রাস্তা, চলো। তো আমরা এতক্ষণ আপসেট ছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, এদিক সেদিক ঘোরাফেরা করে ফাইনালি চমৎকার একটি রাস্তা পেয়ে গেলাম, মাশাআল্লাহ। বাবুর মার্কেটের মানুষ আপনি করে যারা পেঁয়াজ ক্ষেত দেখেননি তাদের জন্য বড় দিয়ে চলো, ছোট্ট একটা, এই একটা পিস পুরা। চলো। থ্যাংক ইউ। আমি এখন আপনাদের চমৎকার একটা জিনিস দেখাবো, ফর শিওর এটা কেউ দেখেন নাই, কোনোদিনও দেখেন নাই। সেটা হচ্ছে যে এই যে পাখির বাসা দেখছেন, এইগুলোতে পাখি থাকে, এই যে এইগুলো হচ্ছে পাখির বাসা, সারি সারি। আমরা একটা মসজিদ পাইছি চরের মাঝখানে, দ্বীপের মতো, যেখানে বালু চর পড়ছে, মানুষও অস্থায়ী বাড়িঘর বানাইছে। এখানে একটা মসজিদ আছে, এখান থেকে আমরা একটু পানি খেয়ে নিই, নিয়ে আবার যাত্রা শুরু করব। মামা এটা যে ফ্রেশ পানি, পানি খাওয়া এটা 50 ডিগ্রি গতি করে যায়, 50 নিচে গেলা মাত্র। আমি তোমাদের এই বিষয়ে পানি খা। এই মসজিদের দেয়ালে হেলান দিয়ে বসে বললাম, অনেক বেশি টায়ার্ড, একটু জিরাই নেই আমরা। পানি টানি খেয়ে আমরা জিরে হচ্ছে যে ঘাস আছে মসজিদের দেয়ালে কিছুক্ষণ বসে পড়ি। গ্যাস থাকলে ভুট্টা ভরে খেলাম। ও ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি অনেকটা কাছে। এই যে মাঝখানে আর একটা চর আছে, এই চর পার হলে ওই যে গ্রাম, ওইখান থেকে অটোতে করে বাড়ি চলে যাব।
ও অবশেষে আমরা চলে আসলাম, এই যে রাস্তা। আর একটু সামনে যাব, সামনে গিয়ে এই যে এরকম অটোতে উঠে বাড়ি চলে যাবো। আল্লাহ, চোখে অন্ধকার দেখতেছি, মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। এই যে মিসাইল মিসাইল যখন তখন মারা দিব, সাবধান থাকি গেল। চুরি করছো মামা? কথা হোকে খালি সব যাও মিশ, যাও মাঝখানে যাও। মাঝখানে যান।